নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় কেমন ছিল শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের বিবাহিত জীবন। তো চলুন শুনে নেব সেই অপূর্ব কাহিনী। আত্মীয় স্বজনরা আশঙ্কা করেছিলেন বিবাহের প্রস্তাবে শ্রী শ্রী ঠাকুর ঘোরতর আপত্তি করবেন, কিন্তু তারা অবাক হলেন ঠাকুরের বিপরীত ভাব দেখে। শুধু তাই নয়, তিনি বলে দিলেন তার জীবন সঙ্গিনী কোথায়, কোন ঘরে অপেক্ষা করে আছেন শুভ যোগাযোগের জন্যে। সাধারণ মানুষ তো প্রশ্ন করতেই পারেন, কাম কাঞ্চন ত্যাগী এক কঠোর সাধক কেন বিবাহ করলেন? কারণ তিনি পূর্ণ হবেন। তিনি সাধারণ অর্থে বিবাহ করেননি, শক্তি গ্রহণ করেছিলেন। শিব শক্তির মিলনে প্রবাহিত করতে চেয়েছিলেন আদর্শ এক জীবনধারা। একটি প্রত্যক্ষ বাস্তব উপমা তুলে ধরতে চেয়েছিলেন যুগের সামনে। সেই কারণেই যে তিনি যুগাবতার। স্বামীজি বললেন, তার আগমনে ফিরে এলো সত্যযুগ, নারীর অধিকার, সম্মান, শিক্ষা, শৃঙ্খলা মোচন। পাখি কি একটি ডানায় উঠতে পারে? শক্তিশালী দুটো ডানা চায়, পুরুষ ও প্রকৃতি। ঠাকুর বলতেন, এই হলো আমার শিবের সংসারের রহস্য, বিদ্যার সংসার। 24 বছর বয়সে ঠাকুরের বিবাহ হয়। তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বহিতেছে, উন্মাদ অবস্থা। আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন, তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখভোগের সম্ভাবনা বুঝিয়েও এই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। অবশ্যই ঠাকুর প্রায়শই বলতেন, আমি খাই দাই আর থাকি, আর সবই আমার মা জানেন, মা করান, আমি করি, আমার নিজের কোনো ইচ্ছে নেই, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। বিবাহকালে শ্রী শ্রী মায়ের মাত্র বয়স ছিল 6 বছর, ঠাকুরের বয়স 24। সেকালে এমনই হতো। এতটা পার্থক্য কেন, পরে বোঝা যাবে। দুজনের জীবন যেন বিরাট এক পুজোর আয়োজন। বৈশাখের শেষ, 1859। কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় বিবাহ করলেন জয়রামবাটির কন্যা শ্রীমতী সারদা মুখোপাধ্যায়কে। পবিত্র ধর্মীয় আয়োজন। ব্রাহ্মণ পরিবারের সাধ্যসীমা অতিক্রম করেনি। লণ্ঠন আর প্রদীপের আলো, রজনীগন্ধার সুবাস, শঙ্খ আর উলুধ্বনি। আত্মীয় স্বজন প্রতিবেশী রমণীদের আগমনে পরিবেশ মুখর। আলপনা আঁকা পিড়িতে বর আর বধূ। বিবাহের পর ঠাকুর প্রায় 1 বছর 7 মাস কামারপুকুরে অবস্থান করলেন। 1860 সালের অঘ্রাণ মাসে ঠাকুরকে একবার শ্বশুরালয় জয়রামবাটিতে যেতে হলো। মা সারদা তখন সেখানেই রয়েছেন। 7 বছর বয়সে প্রবেশ করেছেন। ঠাকুরের সঙ্গে ছিলেন ভাগ্নে হৃদয়। মা সারদা শতপ্রবৃত্ত হয়ে স্বামীর পা ধুইয়ে দিলেন, পাখার বাতাস করলেন। পরবর্তীকালে স্মৃতিচারণে মা বলেছিলেন, জয়রামবাটিতে যখন ছিলুম তখন উনি এলেন, আমাকে বললেন, সাজি মাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো। তা দেওয়াতে অন্য মেয়েরা বলাবলি করতে লাগলো, ও মা, সারদার কি গো, স্বামীর সঙ্গে কিছুই হলো না, তবুও দেখ। এরপর জয়রামবাটিতে কয়েকদিন ঠাকুর থাকার পর মা সারদাকে সঙ্গে নিয়ে জোরে কামারপুকুরে ফিরে এলেন। বেশ এক নতুন অভিজ্ঞতা, যেন এক নতুন মহাসম্পদ লাভ করেছেন। আর কদিন ঠাকুর ফিরে এলেন দক্ষিণেশ্বরে। এইবার দীর্ঘ বিচ্ছেদ। এই সময়টায় সারদা মা কি করলেন, কিভাবে কাটালেন স্বামী ছাড়া তার নির্জন দিনগুলি? কর্মব্যস্ত বিরাট এক সংসার, প্রচুর জ্বালা যন্ত্রণা, পারস্পরিক সংঘর্ষ। মা শ্যামাসুন্দরীর সহায় বুঝতার কন্যা সারদা। মা একদিন এই মেয়েকে বললেন, সারদা, তোকে আমি জন্ম জন্মান্তরে যেন কন্যা হিসেবে পাই।
জয়রামবাটির মানুষ বলতেন সারদা জয়রামবাটির লক্ষ্মী। ঠাকুর বললেন সারদা সরস্বতী। আর অপেক্ষমান ভক্তরা বিস্ময়ে প্রশ্ন করলেন, কে মা তুমি? তুমি কি দশ মহাবিদ্যার এক বিদ্যা? তুমি কি ব্রহ্মলীন ঠাকুরের শক্তি, বিদ্যাময়া মা কালী? নিবেদিতা বললেন তার অপটু বাংলায়, তুমি হও আমাদের কালী, আবার মাতা মেরি। স্বামীজি বললেন জীবন্ত দুর্গা। দক্ষিণেশ্বরে শুরু হলো ঠাকুরের অবশিষ্ট সাধনা। দীর্ঘ অদর্শনে উতলা মা সারদা ভাবলেন ঠাকুর কি তাকে ভুলে গেলেন? এলেন দক্ষিণেশ্বরে। একটি কথা মা প্রায়ই বলতেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। জয়রামবাটির লোকের কথা শুনতে শুনতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। শ্যামার মেয়েটার বিয়ে হয়েছে এক পাগলের সঙ্গে। মা এইবার স্বচক্ষে দেখবেন কোন পাগল, কেমন পাগল। শিবও তো পাগলা ভোলা। রাত ৯টা। নৌকা এসে লাগলো দক্ষিণেশ্বরের ঘাটে। পথে জ্বর এসেছিল। মা জ্বর গায়ে নামছেন। শুনতে পেলেন ঠাকুর। বললেন, ও হেদু, বারবেলা নেই তো রে, প্রথমবার আসছে। মা সজা চলে গেলেন ঠাকুরের ঘরে। সঙ্গীরা গেলেন অন্যত্র। একমাত্র মাই যে বলতে পারেন এই সম্পত্তি আমার, আর কারো নয়। ঠাকুর আনন্দে বললেন, তুমি এসেছো, বেশ করেছো, বেশ করেছো। ওরে, কে আছিস? মেঝেতে একটা মাতুর পাত, জ্বর গায়ে, এই ঘরেই থাকবে। ডাক্তার আসবে কাল, দেখতে সুবিধা হবে। পশ্চিমে রাতের গঙ্গা, সেই পুরাণের কালের পুণ্যতোয়া বারাণসীর বাবাকে স্নান করিয়ে দক্ষিণেশ্বরের জীবন্ত বাবার সঙ্গে সারা দিন কথা বললেন। সে কত কথা, কত সাধকের কত গল্প। এরপর এলো সেই মহাক্ষণ, 1873 সালের জুন মাস, বাংলা 1279 জ্যৈষ্ঠ মাস, ফলহারিণী কালী পুজোর রাত। মায়ের জীবনে ঘটবে অলৌকিক এক ঘটনা। মাই বলুন সেই ঘটনার কথা। রাত প্রায় 9টায় আমাকে তার ঘরে আনলেন। কালীবাড়িতে গান বাজনা হই হই, সবাই তা নিয়ে ব্যস্ত। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সেসব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর সব জোগাড় শেষ। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছা ছিল না। আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানাতে পারিনি। কি হয়েছিল মায়ের জীবন কার্ডের লেখা থেকে পাওয়া যায়। যদিও ঘরের সব দরজা বন্ধ, মা আর ঠাকুর ছাড়া কেউ ছিলেন না। মা বলেছেন পূজা পর্বের শেষের দিকে হৃদয় এসেছিলেন। তান্ত্রিক মতে রহস্য পূজা। শ্রী শ্রী মায়ের শরীরে 10 মহাবিদ্যার এক বিদ্যা ষড়শীকে আবাহন করেছিলেন ঠাকুর। ষড়শী হলেন শ্রী বিদ্যা বা ত্রিপুরা সুন্দরী। ব্রহ্ম অক্ষয় চৈতন্য সেই রাতের ঘটনা উদ্ধার করেছিলেন। অক্ষয় চৈতন্য সাহায্য নিয়েছেন লীলা প্রসঙ্গের ও পুথিকার অক্ষয় সেনের। স্বামী শারদানন্দ সবিস্তারে বর্ণনা করেছেন। প্রথমে মায়ের অভিষেক, তারপর আবাহন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো ইহার। শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তারপর শ্রী শ্রী মায়ের অঙ্গে মন্ত্র ন্যাস। তারপর ষোড়শোপচারে পুজো ও ভোগ নিবেদন। আসনে জীবন্ত প্রতিমা।
ঠাকুর ভোগের একটু একটু মায়ের মুখে, ত্রিপুরা সুন্দরীর মুখে প্রদান করলেন। এরপর দুজনেই সমাধিস্থ। মা বলেছেন, এরপর দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিল। সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। মা আর ঠাকুর তখন এক ঘরে এক শয্যায়। ঠাকুর নিজেকে যাচাই করবেন দিব্য স্বামী, চিন্ময় স্বামী হতে পেরেছেন কিনা। মা শারদার চোখে ঘুম নেই। ঠাকুর ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো সমাধিতে একেবারে স্থির। ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম রাতটা কখন পোহাবে। শ্রীমা ভোর 4টের আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা। এরপরে বাকি কাজকর্ম সেরে পুজোয় বসতেন। পুজো, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর রান্না করতে বসতেন। একটা উনুনে তৈরি করতেন টিকের আগুন। সেই মৃদু আঁচে হতো ঠাকুরের ভাত, যাকে বলে পুরীর ভাত। ঠাকুরের জননী বলেছিলেন, বৌমা, ছেলের পেটে তো কিছু সহ্য হয় না, ওকে 2টো পুরীর ভাত করে দিও। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30-11টার মধ্যে ঠাকুর আহার করতেন। ঠাকুর স্নানে গেলে মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে পরে খাবারের থালা নিয়ে এসে তাকে আসনে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় তার ভাব সমাধি উপস্থিত হয়ে খাবারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবার সময় তার ভাব সমাধি অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারও সে শক্তি ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, কেউ যেন শুনতে না পায়। তারপর মা খাড়া সিঁড়ি ভেঙে নহবতের দোতলায় উঠে বৃদ্ধাকে আহার করাতেন। মা গঙ্গার দিকে তাকিয়ে সারা দিন বসে থাকেন। জীবনের সঙ্গে অনেক দিন ধরে অনেক যুদ্ধ করেছেন। সহজ সরল আপন ভোলা। মা ঘরে ঢুকছেন, বৃদ্ধা দেখছেন, এই সেই মেয়ে যাকে কোলে পিঠে করেছেন, সে আজ বড় হয়েছে। আহা, কি রূপ! সাক্ষাৎ মা লক্ষ্মী। পরনে কস্তা পেড়ে শাড়ি, শীতেই সিঁদুর, কালো ভরাট মাথায় চুল, পায় পা পর্যন্ত নেমেছে। গলায় সোনার কণ্ঠী হার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। কি বৌমা, বৃদ্ধা মনে মনে বলছেন, সেই যে বলেছিল মা আমার গদায় এমন কত গয়না গড়িয়ে দেবে। ও মেয়ে, সে নিজেই যে তোর জগৎচন্দ্রহার। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ঠাকুর ও মায়ের বিবাহিত জীবনের সুন্দর কাহিনীটি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।